সো হ্যালো সিএফসিয়ান, তোমরা যারা এইচএসসি 28 অর্থাৎ এই কিছু সময় আগে এসএসসি পরীক্ষা শেষ করছো, তো তোমরা অনেকে পড়াশোনা শুরু করতে চাচ্ছ। তো এখন এই ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে তুমি এখন থেকেই অ্যাডমিশনের পড়াশোনা একাডেমিকের পাশাপাশি করতে পারো। সো এটা আমরা একটু বিশ্লেষণ করব, অথবা এখন থেকে কীভাবে অ্যাডমিশনের জন্য একটু গুছা রাখতে পারো। দেখো, প্রথমত বুঝতে হবে একাডেমিক ভার্সেস অ্যাডমিশন। সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কিছু না। আর্টসদের ক্ষেত্রে অনেক প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অনেক এক্সট্রা জিনিস পড়তে হয় যা তার একাডেমিক্সে নাই। যেমন একাডেমিক্সের যে ইংলিশ আছে এইটা আর অ্যাডমিশনের ইংলিশ কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটা অন্য অন্য লেভেলের। আর ওদের জিকে পড়তে হয় আলাদা করে, আর অনেক পড়াশোনা আছে। বাট সায়েন্সের ক্ষেত্রে একটা সুবিধা যে একাডেমিক এবং অ্যাডমিশন মোটামুটি সেম। যার একাডেমিক খুব ভালো করে পড়া থাকবে তার অ্যাডমিশনে কখনোই প্রবলেম হবে না। ঠিক আছে, অনেকে সিলেক্টেড টপিক পড়ে, ওইটা করলে প্রবলেম হবে। কিন্তু যার সব কিছু পড়া থাকে একাডেমিক্সে, তার অ্যাডমিশনে কখনোই প্রবলেম হয় না। আইদার সে কোশ্চেন ব্যাংক পড়ুক অথবা না পড়ুক, কোচিং করুক অথবা না করুক, অ্যাডমিশন গাইড পড়ুক বা না পড়ুক, একাডেমিক্সের মেটেরিয়ালসগুলো যদি ভালোভাবে পড়া থাকে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তাহলে অ্যাডমিশনে সে ভালো করবেই। বুঝছো? তারপর আমরা একটু তুলনামূলক আলোচনা দেখি। দেখো, সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে তো বললাম মোটামুটি সেম, এখানে এক্সট্রা খুব বেশি নাই। আর এক্সট্রা যে জিনিসগুলো এগুলো থেকে যে আসবে না না আসবে এগুলা তোমার গ্যারান্টেড না। বুঝছো? তো একাডেমিক্সের যে মেইন বইগুলো পড়বা এগুলো থেকেই সব কন্টেন্ট থাকে এবং সব কনসেপ্ট থাকে। আর কিছু থাকে বাইরের থেকে অ্যাডমিশন প্রশ্নে, এগুলো কেউ পারে না। যারা ভালো করে, খুব টপ করে, তারা ওইগুলো স্কিপ করে। তো ওইগুলো তোমার পড়ার জন্য না। তো মেইনলি তোমার একাডেমিক্স প্রিপারেশন ভালো থাকলেই অ্যাডমিশনে ভালো করা যায়। দেখো, এখন আমি বলবো যে কীভাবে তুমি মানে একাডেমিক্সের পাশাপাশি একটু মানে অ্যালাইন করতে পারো দুইটা জিনিস। দেখো, অনেকের একটা ভুল ধারণা যে অ্যাডমিশনে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো থাকে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমার এই ধারণা ছিল। তো পরবর্তীতে অ্যাডমিশনে যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে অ্যাডমিশনে আইসিটিও আসে। রাজশাহী ইউনিভার্সিটিতে আইসিটি আসে, খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং এ ইউনিটেও আইসিটি আসে। ঠিক আছে, তো এরকম আবার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আইসিটি আছে। তো আইসিটি ডি ইউনিট না কে ইউনিট, সরি ইউনিটগুলো বলতে পারে, বাট এইগুলোতে আইসিটি আছে। তো আইসিটি এমসিকিউ আসে তো, এবং রিটেনও আসে। বুঝছো? তো এখন দেখো, অনেকে ভাবতে পারে যে আইসিটি হয়তো একাডেমিক্সের সাবজেক্ট পরে আর পড়তে হবে না বা পরে কাজে লাগবে না, বাট অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, পরেরটা হচ্ছে আইকিউ। আইকিউ আবার কি? আইকিউ তো একাডেমিক্সেও না, এটা সম্পূর্ণই অ্যাডমিশন টপিক। এটা শুধুমাত্র আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। সো আইকিউ কীভাবে পড়বে এগুলোও পড়বো, বাট আইকিউটা কিন্তু আসে। বাংলাও আসে। বুঝছো? বাংলাও কিন্তু আসে। আমরা বাংলা হেলাফেলা করি, কিন্তু বাংলাও অ্যাডমিশনে আসে। ওই বাংলা আসে না, একাডেমিক্সের বাংলা আসে না, অ্যাডমিশনের বাংলা আসে, বাট আসে। ইংলিশ, ইংলিশ বাই মেডিকেল অ্যাডমিশনে তো আসেই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনেও আসে, কৃষিতেও আসে, সব জায়গায় মোটামুটি ইংলিশ, অনেক জায়গায় ইংলিশ আছে আর কি। আমি ঢাকাতেও ইংলিশ দেখাইছিলাম। বুঝছো? এগুলো নিয়ে কথা বলবো। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে দেখো, সায়েন্স সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই আছে এবং অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু আছে। তো কেউ যদি আগে থেকে এগুলো না জানে, তাহলে কিন্তু সে একাডেমিক্সের জন্য শুধুমাত্র পড়বে, এগুলোতে তেমন একটা গুরুত্ব দিবে না। আমার উদ্দেশ্য হলো একাডেমিক্সের পাশাপাশি কীভাবে অ্যাডমিশন, এটার মানে বলার উদ্দেশ্য হইলো যাতে করে তুমি আগে থেকে জানো যে তোমার কোনটা আসবে এবং কোনটা তোমাকে ভালো করে পড়তে হবে। সো এগুলো কিন্তু রকেট সায়েন্স না যে খুব কঠিন, জাস্ট একাডেমিক থেকে এগুলো একটু জোর দিয়ে পারবা তাহলেই হবে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে সিলেক্টেড টপিক। মানে এটার সিলেক্টেড টপিক মানে কি? অনেকে দেখা যায় একাডেমিক্সে খুব ভালো, বাট অ্যাডমিশনে তেমন একটা ভালো করতে পারে না। এইটার মূল কারণ হলো একাডেমিকে কিন্তু সিকিউ থাকে। তো সিকিউতে মার্ক অনেক বেশি থাকে, এমসিকিউ থাকে বাট কম মার্ক থাকে। সিকিউতে কিছু কিছু সিলেক্টেড টপিক থেকে প্রশ্ন আসে। তো যারা এরকম একাডেমিক্সে খুব ভালো করে তারা ওই সিলেক্টেড টপিকেই পড়ে। বাট যারা একাডেমিক এবং অ্যাডমিশনে ভালো করে তারা সিলেক্টেড টপিক তো পড়েই, কিন্তু পাশাপাশি ওভারঅল সব কিছুই পড়ে। মানে তোমাকে সব কিছুই পড়তে হবে, কিছুই বাদ দেওয়া যাবে না একাডেমিকে, এই সিলেকশন করা যাবে না। অনেকে বলবে যে অ্যানালাইসিস সেই। দেখো, আমি যেটা দেখছি সেটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু মোটামুটি সব জায়গায় পরীক্ষা দেয়, ভার্সিটিতেও দেয়, মেডিকেলেও দেয়, ইঞ্জিনিয়ারিংয়েও দেয়। তো তোমার মোটামুটি সবগুলোই পড়তে হবে। এখন তুমি যত সময় এই অ্যানালাইসিস করে বের করবা যে ভার্সিটির জন্য কোনটা ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এত সময় নষ্ট করার আসছে তুমি একাডেমিক্সে যেতে আসো, শুরু করতেছো, সব কিছুই পড়ে ফেলো। এটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। বুঝছো? এটা তোমার বোঝার ক্ষেত্রেও বেস্ট হবে, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াবে এবং সিলেবাস সম্পর্কে সামগ্রিক একটা আইডিয়া দিবে, যার ফলে তুমি যে কোনো পরীক্ষা ভালো করতে পারবা। সো এই কাজটা একাডেমিক্স থেকে করবা যে সিলেক্ট টপিক পড়া যাবে না, শুধুমাত্র সব পড়তে হবে। মোটামুটি অ্যানালাইসিস করতে পারো, দাগায় রাখতে পারো, এটা আসবে, এটা গুরুত্বপূর্ণ, বাট শুধুমাত্র ওইগুলো পরে বসে থাকলে হবে না, সব কিছু পড়তে হবে এবং সকল সাবজেক্টে সব কিছু পড়তে হবে। ঠিক আছে?
দেখো এখন সাবজেক্টিভ প্রিপারেশনের কথা বলবো, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। দেখো এই 4টা সাবজেক্টই মেইন বইয়ের উপরে কোনো কথা হবে না। তুমি মেইন বই যদি আবার থেকে জীবনে কোয়েশ্চেন ব্যাংক খুলে না দেখলেও ভালো করতে পারবা। অনেকে দেখবা যে মেইন বই পড়ে, বুয়েটের জন্য প্রস্তুতি নেই, খুব ভালো করে মেইন বই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে, তারা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে খুলে দেখে না, দেখা যায় র্যাঙ্ক হচ্ছে 1000-এর কম। বুঝছো তো, এরকম ভালো করা যায় মেইন বই কনসেপ্ট ক্লিয়ার থেকে পড়লে এবং এনাফ পরিমাণ প্র্যাকটিস থাকলে খুব ভালো করতে পারবা। অন্যান্য যে সোর্সগুলো আছে কোচিংয়ের বই, তারপর কোয়েশ্চেন ব্যাংক, তারপর অন্যান্য যেগুলো আছে এগুলো হচ্ছে মানে প্রিসাইজ কন্টেন্ট ছোটো করে দিছে, সব কিছু নাই। তো অ্যাডমিশনে কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন আসে মোটামুটি। এটা ঠিক যে বেশিরভাগ প্রশ্ন তোমার ইম্পর্টেন্ট টপিক থেকে আসবে, কিন্তু সব প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট টপিক থেকে আসবে না। তুমি যদি মেইন বই বাদ দাও তাহলে শুধুমাত্র অন্যান্য সোর্স করে ভালো করতে পারবে না। সো অবশ্যই তোমার মূল ভিত্তি হবে মেইন বই। অন্য কিছু পড়তে পারো বা না পারো, মেইন বইটা ভালো করে পড়তে হবে এবং সব কিছু পড়তে হবে। স্পেশালি ম্যাথ এবং ফিজিক্সের যে অনুশীলনীগুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে। আমি স্কিপ করছিলাম, পরে ধরা খাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে আমি 0 পেয়েছিলাম, বুঝছো। যদিও আমি বায়োলজি, কেমিস্ট্রিতে ভালো ছিলাম মোটামুটি, এই কারণে ভালো করতে পারছিলাম। তো বাজে গেছি আর চান্স পেয়ে গেছি। বাট ফিজিক্স কিন্তু খুবই হার্ড করে এবং ম্যাথমেটিক্স তো দাগাই না আমি, অনেকে মানে দাগাইছে। তো আমি যেহেতু মেইন বই ভালো করে পড়া ছিল না, এই কারণে আমি পারি নাই। তো এখন থেকে আমি বলবো তোমাদেরকে মেইন বইটা পড়তে। আমার বায়োলজি, কেমিস্ট্রি মেইন বইটা পড়া ছিল, দেখছো এটার এই 2 সাবজেক্ট দিয়ে আমি চান্স পেয়ে গেছি। তো অবশ্যই মেইন বই পড়তে হবে। দেখো অ্যাডমিশন গাইড পড়তে হবে। তো শুরু অ্যাডমিশন গাইড, দেখো নাম লেখা কি অ্যাডমিশন গাইড। অনেকে আমি ভাবতাম যে অ্যাডমিশন গাইড মানে হচ্ছে অ্যাডমিশনের সময় যে গাইডটা পড়ে, বাট বাস্তবতা হলো যে এগুলো নাম দিচ্ছে অ্যাডমিশন গাইড, বাট এগুলো অ্যাডমিশনে টাচ করা উচিত না। এগুলো একাডেমিক থেকে পড়ানো উচিত, কারণ এগুলোতে যে পরিমাণ কন্টেন্ট দেওয়া থাকে সেটা অ্যাডমিশনের 3 মাসে শেষ করা কখনোই সম্ভব না। আমার পক্ষে হয় নাই, তোমাদের কারো পক্ষে হতে পারে, বাট নট রিকমেন্ডেড। অনেক কন্টেন্ট দেওয়া থাকে, বাট বইগুলো ভালো, কারণ সব দেওয়া আছে। মানে আমার টেনশন করতে হয় না যে কী পড়তে হবে, কোন জায়গায় পড়তে হবে, এক জায়গায় সব দেওয়া থাকে। কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত কন্টেন্ট দেওয়া থাকে। তো এইগুলো আগে থেকে যদি না গুছিয়ে রাখো, একাডেমিকের পাশাপাশি যদি না পড়ে রাখো, অ্যাডমিশনে কখনোই তুমি অ্যাডমিশন গেট পড়তে পারবা না, কোশ্চেন ব্যাংক পড়তে পারবা। আর কোশ্চেন ব্যাংকটা মূলত হচ্ছে অ্যাডমিশনে পড়ার জন্য, মানে অ্যাডমিশন টাইমে মানুষজন মূলত কোশ্চেন ব্যাংকই পড়ে। ওইটা প্রিসাইজ, ছোট পড়া যায়, রিভিশন করা যায়, বুঝছো, ভালো করা যায় পড়লে। বাট অ্যাডমিশন গাইড যদি একাডেমিক থেকে শেষ করতে পারো এবং 2 থেকে 3 বার রিভাইজ করতে পারো, তোমার অন্য কিছু না করলেও চলবে। তবে অবশ্যই আগে মেন বইটা কভার করতে হবে। এখানকার সুবিধা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, টপিক ওয়াইজ দেওয়া থাকে, বুঝছো। এবং সকল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল প্রশ্ন এর সাথে কম্বাইন করে যে সিরিজগুলো আছে, বিভিন্ন নাম আছে অ্যাডমিশন গাইডের, নাম না বলি, ঠিক আছে, ওইগুলো আছে তোমরা জানো। তো এইগুলো গাইডগুলো কিন্তু ভালো, ঠিক আছে, ভালো, কিন্তু একাডেমিক থেকে পড়ার জন্য ভালো, নট অ্যাডমিশনে পড়ার জন্য। আর কোশ্চেন ব্যাংক কিনে রাখবো অবশ্যই, কারণ এইখানে অতিরিক্ত কন্টেন্ট, এইটার মধ্যে কোনটা তোমার পড়তে হবে, কোনটা তোমার বাদ দিতে হবে, এটা তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই পারবা। কিসের কোশ্চেন ব্যাংক? তুমি যেটা ডিজায়ার্ড সেক্টর, ওই সেক্টরের কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংক কিনে রাখবা, বাট কোশ্চেন ব্যাংক এখন থেকে একবারে পড়া লাগবে না। অনেকে বলে, আমি বেশিরভাগ ভাইয়া বলে যে এখন থেকে কোশ্চেন ব্যাংক পড়তে, বাট আমি বলবো এখন থেকে তুমি মেইন বই প্লাস অ্যাডমিশন গাইড পড়ো, তারপর কোশ্চেন ব্যাংকটা পাশাপাশি রাখো। বাট এখন খুব বেশি পড়তে হবে না, অ্যাডমিশনে যায় কোশ্চেন ব্যাংক পড়তে হবে। সো এক্সট্রা কিনে রাখো, খুব বেশি টাকা দাম না, একটু টাকা লস হলে প্রবলেম কি, আগের বেসেরটাই কিনো, তোমাদেরটা তো পরে বের হবে, বুঝছো। তো ওইগুলা করতে পারো, এগুলো করলে আমার মনে হয় খুবই উপকার হবে অ্যাডমিশনে, এবং তোমার কোনো কিছু বাদ যাবে না। মেন বই, অ্যাডমিশন গাইড, কোশ্চেন ব্যাংক, এটা যদি বললাম এটা হচ্ছে ফুল এইচএসসি সিলেবাস, মানে এর বাইরে কোশ্চেন করা খুবই টাফ। একদিন আসবে এটা দিবে না পারার জন্য, বাট পারার মতো কোশ্চেন এগুলা, এই 3টা সোর্স কাভার করলেই সবগুলো কাভার হয়ে যায়। এছাড়া কোনো টপিক থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে। দেখো তারপর দেখো আইসিটির প্রস্তুতি কীভাবেই নেবে একাডেমিক থেকেই। তো মহাবুবর ভাই, আইসিটি একটা খুবই বাজে একটা কালচার আছে বাংলাদেশে, সব জায়গায় আছে কিনা জানি না, বাট আমাদের এদিকে আছে। বা কলেজে, বিভিন্ন কলেজে যে স্যারের নোট পড়ায়, মানে আইসিটি মেইন বইটা একটু মোটা, এবং পোলা আবার মনে করে অ্যাডমিশনে তো নাই, সো মেইন বইটা পড়ে না। সো মেইন বই রিডিং আমি নিজেও পড়ি নাই, আমি ওইটা খুব বেশি পড়তে বলবো না, নোট পড়বো অবশ্যই। আর সমস্যা হচ্ছে নোট প্লাস টাইপ ভিত্তিক শিট পরেই সবাই চাই আইসিটি পার পাইতে, বুঝছো। ময়মনসিংহ বোর্ডে কিন্তু এবারে 50% ফেল করছে, মানে আমাদের সময় বেশিরভাগই হচ্ছে আইসিটিতে। সো আইসিটি এমসিকিউ কিন্তু অবশ্যই মাহবুবর স্যারের এমসিকিউ পড়তে হবে, মেইন বইয়ের এমসিকিউ, নট কোনো শিটের এমসিকিউ বা টাইপ ভিত্তিক এমসিকিউ। দেখা গেছে সবাই পড়ে গেছে টাইপ ভিত্তিক এমসিকিউ, আমি পড়ে গেছি মেইন বইয়ের এমসিকিউ। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে টাইপ ভিত্তিক তো আসে নাই, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে থিওরিটিক্যাল, বুঝছো। এইচএসির কথা বলতেছে, অ্যাডমিশন তো পরে লাভ, তো থিওরিটিক্যাল। তো যারা ওই নোট প্লাস ওই টাইপ ভিত্তিক এমসিকিউ পড়ে গেছে তারা কিন্তু ধরা গেছে, এবং অনেকে ফেল করছে, বা যারা ভালো করতে পারে না আর কি। তা আমি ভালো করছিলাম, আমি আইসিটিতে 87 পেয়ে গেছিলাম, বুঝছো। আমি কিন্তু কোনো প্রাইভেট পড়ি নেই, জাস্ট অনলাইনে ক্লাস করছি কিছু, আর মেইন বইটা পড়ছিলাম। আমি বলবো তোমাকে অবশ্যই ওই টিচারের নোটের পাশাপাশি অবশ্যই মেইন বইটার যে অনুশীলন আছে এটা এমসিকিউ পড়বা। রিডিং পড়তে পারলে ভালো, কিন্তু ওই টাইমটা আসলে হয়ে ওঠে না,
পড়তে পারলে ভালো, দাগানো বই যদি পাও তাহলে অবশ্যই রিডিং পড়ো, তবে মেইন বইয়ের এমসিকিউগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে। এবং বিশ্বাস করো একাডেমিক্সে যদি তোমার মেইন বইয়ের এমসিকিউ পড়া থাকে, অ্যাডমিশন আইসিটি কোশ্চেন ব্যাংকও পড়া লাগে না, এখান থেকে এর বাইরে একটা কোশ্চেন আসে না, মানে সেম এই টপিকগুলোর বাইরে আমি পাই না অন্তত পক্ষে, আমি যেগুলো আইসিটি ভালো করতে পারছি আর কি এইটা পড়ার কারণে। এবং তুমি যদি ভালো করে পড়ে রাখো, অ্যাডমিশন টাইমে তোমার রিভিশন না দিলেও চলবে, কারণ অন্যান্য অনেক চাপ থাকে, কোচিংয়ের পড়া থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকে। সো সত্যি কথা বলতে এইগুলো সাবজেক্টগুলো তেমন একটা পড়ার টাইম পাওয়া যায় না অ্যাডমিশনে। সো আগে থেকে তুমি যদি এইটা পড়া থাকে তাহলে আইসিটিতে খুব ভালো একটা ব্যাকআপ পাবা, বুঝছো। এবং আলাদা করে তোমার রিটেন প্রস্তুতি নেওয়া লাগবে না যদি এমসিকিউগুলো পড়া থাকে, কারণ রিটেনগুলো ওইরকমই আসে ছোটো ছোটো। দেখো বাংলা, সো বাংলা একটু মাইনর সাবজেক্ট, তো বাংলার জন্য যেটা করতে পারো, অ্যাডমিশনের কিছু প্লেলিস্ট আছে অবশ্যই সায়েন্সের জন্য। আবার এটা করতে চাও না যে বাংলা পড়তে গেছো তুমি বি ইউনিটের বাংলা পড়ে ফেলছো, ওই বাংলা না, সায়েন্সের জন্য বাংলা প্লেলিস্ট আছে, এটা করতে পারো। আর বাংলা দ্বিতীয়কে একটু বেশি গুরুত্ব দিবা একাডেমিক্সে, তাহলেই হবে। বাংলার প্রথম পড়বা, বাট বাংলা দ্বিতীয়কে একটু বেশি গুরুত্ব দেবা। এইখানকারও কিছু কিছু টপিক আইসা পড়ে, যেমন বানান, তারপর কি উচ্চারণ, এগুলো কিছু কিছু আইসা পড়ে হালকা, বাট তুমি মেইনলি এই জিনিসটা করতে পারো, প্লেলিস্টের যে স্লাইডটা সেটা সংগ্রহ করতে পারো, অথবা তোমার আগের ব্যাচের অ্যাডমিশনের যে ক্লাসগুলো এগুলো স্লাইডটা সংগ্রহ করতে পারো। এখন ক্লাস করার দরকার নাই, জাস্ট স্লাইড মুখস্থ করে করবে তাহলেই হবে, এগুলোর তোমার এত ক্লাস করার প্রয়োজন পড়ে না, স্লাইড থাকলেই হয়। দেখো ইংলিশে এখন থেকে কী করবা, রেকর্ড কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। দেখো ইংলিশে আমি বলবো যে ভোকাবুলারি বেশি পড়তে। ভাই এখন বলতে পারো ভাই অ্যাডমিশনে তো ভোকাবুলারি আসে না, কিন্তু তোমার একাডেমিক্স থেকে এছাড়া আর কিছু পড়ার রেকমেন্ড আমি করবো না। কেন? কারণ ভোকাবুলারি তোমার যদি ক্লিয়ার থাকে বা তুমি যদি শব্দের অর্থ পারো, তাহলে অ্যাডমিশনে তোমার যে কোনো প্রশ্ন হয়তো তুমি আগে পড়ো নাই, অনুমান করে ভালো করতে পারবা। যেমন আমার নিজেরই দেখো, আমি কিন্তু অ্যাডমিশনে ইংলিশ দেখাবো বলে স্থির করি নাই, আমি ম্যাথ পড়তেছিলাম, বাট লাস্টের দিকে অ্যাডমিশনে আসতে আসতে আমি ম্যাথে কনফিডেন্স হারাই ফেলছি, নাম্বার পাই না তেমন একটা। ঠিক আছে, যেহেতু মেইন বই পড়া নেই, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি একটু কম, আমার মূলত দক্ষতা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রিতে, এই দুইটা খুব ভালো মোটামুটি মানে পারি আর কি, বা পারতাম। সো ম্যাথ দেখাই নাই। ইংলিশের ক্ষেত্রে আমি কী করবো, তো পরীক্ষার 2 থেকে 3 দিন আগে আমি মোটামুটি যে 24 সালের যে ক্লাসগুলো ছিল ওইগুলোর স্লাইডটা পড়ছিলাম, স্লাইড দেখে গেছিলাম, মানে অ্যাডমিশন ক্লাসের। আর ওই স্লাইড থেকে মোটামুটি একটা না 2টা প্রশ্ন মোটামুটি সিমিলার পাইছিলাম, বাকি একটাও পাই নাই। তারপরেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশে 15-র মধ্যে, মানে এমসিকিউ 15-র মধ্যে 10টা আমার হয়েছিল, বুঝছো। 15-তে 10 পাও কিন্তু খুবই ভালো একটা মার্ক, মানে এরকম উইথ প্রিপারেশন। তা আমি যদি বলি যে আমি 2 দিনের প্রস্তুতি পাইছি, এটা কিন্তু ভুল বলা হবে, কারণ আমি ছোটো থেকে ইংলিশে আর কি ভোকাবুলারি মোটামুটি পারি, আবার একাডেমিক্সেও ভোকাবুলারির প্রতি একটু বেশি জোর দিয়েছিলাম। সো এইগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমি অর্থগুলো বুঝতে পারতাম, কোশ্চেনে কী বলছে কোনটা হতে পারে এটা অনুমান করতে পারতাম। সব কিছু কিন্তু বুঝে বুঝে দাগাইতে হয় না, বলে না যে ইংলিশে যেটা ভালো লাগে এটা দাগাই, এটা কিন্তু খুবই কার্যকর একটা ট্রিক। ঠিক আছে, আমি অনুমান করে দেখা দিয়েছি, হয়ে গেছে, বুঝছো। তো আমার ইংলিশে এই কারণে ভালো করতে পারছি, আগে থেকে যেহেতু ভোকাবুলারি ক্লিয়ার ছিল মোটামুটি, সব পারি না বাট মোটামুটি ক্লিয়ার ছিল, এই কারণে আমি বলবো যে ইংলিশ ভোকাবুলারি পড়তে হবে, আর স্লাইড কালেকশন করতে হবে, যে কি আগের বছরের অ্যাডমিশনের স্লাইডগুলো এখন থেকে পড়তে হবে। কিসের স্লাইড? ভার্সিটি অথবা মেডিকেল, ঠিক আছে, একটা মানে তোমার যেটা লক্ষ্য সেটা ইংলিশ পড়তে হবে আর কি, এইটা করতে পারলেই হয়ে গেলো, আর কিছু লাগবে না। কারণ অনেক মোটা মোটা বই আছে, আমি কিনছিলাম, বাট এইগুলো ভাই শেষ করা যায় না আসলে। তো একাডেমিক থেকে আমি বলবো এটা আগে শেষ করো, যদি শেষ করতে পারো এবং তোমার অ্যাম্বিশন হয় ইংলিশ কেন্দ্রিক বা মেডিকেল কেন্দ্রিক, তাহলে তুমি আরও বেশি পড়তে পারো। বাট ভার্সিটির জন্য বা ওভারঅল অ্যাডমিশনের জন্য ইংলিশের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আগের বছরে স্লাইড পড়ে ফেলা এখন থেকে, এছাড়া আর কিছু পড়ার দরকার বলে আমার মনে হয় না এখন, মানে প্রয়োজন নাই আর কি। পাশাপাশি তুমি একাডেমিক্স একটু ভালো করে পড়বা, একটু আগের বছরের যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখবা, ওইগুলোর সিমিলার যে টপিকগুলো আছে একাডেমিক্সে এগুলো একটু ভালো করে পারবা, তাহলে তুমি এখানেও ভালো করতে পারবা এবং অ্যাডমিশনে ভালো করতে পারবা। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তো কোনো বিকল্প নাই, এটা যারা পারো না তারা শিখে পারবো অবশ্যই, না হলে কিন্তু পারবো না, কারণ ওই কমন পড়বে না কখনোই প্যারাগ্রাফগুলো। দেখো আইকিউ কী করবা, আইকিউ শুধুমাত্র যে ইউডিতে আসে, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে। সো এটা ফ্রি টাইম পেলে পড়তে পারো, এটা ওইগুলোর মতো এতটা গুরুত্বপূর্ণ না। এটার জন্য তুমি সুমন ভাইয়ের একটা প্লেলিস্ট আছে যে ইউডি আইকিউ, এটা করতে পারো 30 সেন্টার্সের। আর অন্যান্য প্লেলিস্ট আছে, এগুলো করতে পারো ইচ্ছা, মানে এগুলো নট নেসেসারি, কারণ আইকিউ পড়লে ভাই লাভ হয় না। আমি নিজে পড়ছি কয়েকদিন পরে দেখি টাইম পাই না পড়ার জন্য, তারপর আমি আল্লাহ ভরসা পরীক্ষা দিছি উইথ প্রিপারেশন, মানে আইকিউ পড়ি নাই আমি তেমন একটা, বাট দেখি যে টাইপ থেকে আসে নাই, অন্য টাইপ থেকে আসছে। বাট আমি ক্রিয়েটিভিটি কাজে লাগে আমার মোটামুটি একটা বলে গেছিলো মাত্র, আর সবগুলো হয়ে গেছিলো, বুঝছো। তো আইকিউতে আমি ভালো করতে পারছিলাম, এবং বাংলা ইংলিশ আইকিউতে আমি মোটামুটি যদি পার্সেন্টেজ করি 93% মার্কস পেয়েছিলাম জেওডিতে, মানে বাংলা ইংলিশে আইকিউতে শুধুমাত্র। ওইখানে আবার মানে পার্সেন্টেজ করে রেজাল্ট দেয় ওয়েবসাইটে, এরকম মার্ক পাইছিলাম, ভালো করতে পারছিলাম আর কি। হ্যাঁ, বায়োলজি কেমিস্ট্রি দিকেও ভালো করছিলাম, বুঝছো, উইথ প্রিপারেশন। তো আমার একাডেমিক্স থেকে আমি
যে খুব বেশি এরকম প্রস্তুতি নিস এরকম না, বাট আমি জানতাম এগুলো। তো জানার ফলে আমি যখন পড়তে বসি তখন আমি মানে গুছিয়ে পড়তে পারছি, আমি বুঝতে পারছি যে আমার কোনটা ভবিষ্যতে কাজে লাগবে, কোনটা আমার পড়তে হবে, কোনটা আমি একটু অ্যাভয়েড করলেও চলবে। তো ওইভাবে কিন্তু আমি মানে আমার অনেক সুবিধা হয়েছে। তো এখান থেকে বলবো তোমরা এগুলো করো, এগুলো যারা করতে পারো তারা অবশ্যই অবশ্যই অ্যাডমিশনে আগে থাকবে এবং তোমার অ্যাডমিশনটা স্মুথ যাবে। 2 বছর আছে এখনও, বাট এগুলো অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করো মেনে চলতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো। আর যদি ভিডিওটা কাজে লাগে তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ।